আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা আমাদের পিপিসি যে সাবজেক্টটা আছে, স্পেশালি শাকিলা ম্যাডামের পার্টে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো সম্পর্কে যতটুকু আমার পক্ষে পসিবল আমি কিছু শর্ট ভিডিও বানানোর ট্রাই করব। ম্যাথ গুলা কিভাবে করছে না করছে সেটা সম্পর্কে, কারণ বইয়ে অনেকগুলা ম্যাথেই অনেক ভুল আছে, প্লাস প্রসেস গুলা ক্লিয়ারলি বোঝা যায় না। এজন্য আমি ট্রাই করব যে কিভাবে প্রসেসটা আগাইছে বা কি কি প্রসেসটা মেনটেন করতে হবে বা একটা কোশ্চেনে কি বলছে সেটা সম্পর্কে একটু ব্রিফলি ডিসকাস করার জন্য। তো বেসিক্যালি আমি এখানে ম্যাথ করব না, আমার কাছে ম্যাথ গুলা করাই আছে ম্যাক্সিমাম। আমি ওই প্রসেসটাই বর্ণনা করব স্টেপ বাই স্টেপ আর কি। তো আমরা আজকে শুরুর দিনই ক্যাপাসিটি প্ল্যানিং যে চ্যাপ্টারটা আছে, এটা বেসিক্যালি দুইটা চ্যাপ্টার একসাথে, ক্যাপাসিটি প্ল্যানিং এবং অ্যাগ্রিগেট প্ল্যানিং। তো ক্যাপাসিটি প্ল্যানিং যে পার্টটা সেইটার আন্ডারে তিনটা ম্যাথ আছে, আমরা তিনটা ম্যাথ আজকে দেখবো, এবং এটা অবশ্যই শাকিলা ম্যাডামের পার্টে। তো এখানে যে ম্যাথটা প্রথম আমরা প্রবলেম ওয়ান যেটা দেখতেছি, এই ম্যাথটাতে বেসিক্যালি বলছে যে একটা ওয়ার্ক স্টেশন আছে, সরি পাঁচটা ওয়ার্ক স্টেশন আছে, এবং পাঁচটা ওয়ার্ক স্টেশনে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপাসিটি শিফট অনুযায়ী, কোনো ওয়ার্ক স্টেশনে 600, কোনোটাতে 650, কোনোটাতে 550, এরকম আর কি। তো আমাকে আবার বলছে যে অ্যাকচুয়াল আউটপুট অফ দ্য লাইন, মানে ক্যাপাসিটি তো বলাই আছে, ক্যাপাসিটি এইটা, বাট অ্যাকচুয়ালি আসলে আউটপুট পাওয়া যায় 500 ইউনিটস পার শিফট। সো আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ক স্টেশনের ক্ষেত্রে আমার ক্যাপাসিটি দেওয়া আছে, এবং কোশ্চেনে অ্যাকচুয়াল আউটপুট এই জিনিসটা বলে দিছে। এখন আমাকে কোশ্চেন থেকে বলছে যে সিস্টেম ক্যাপাসিটি বের করতে আর প্রোডাকশন লাইনটার এফিসিয়েন্সি বের করতে। ওকে, এখন আমাদেরকে বুঝতে হবে সিস্টেম ক্যাপাসিটি জিনিসটা আসলে কি। সিস্টেম ক্যাপাসিটি মানে আমাকে এমন ভাবে এমন একটা অ্যামাউন্ট চুজ করতে হবে, যে অ্যামাউন্ট আমি যদি চুজ করি, লাইক কত ইউনিট প্রোডাকশন হবে, এমন একটা অ্যামাউন্ট চুজ করতে হবে যে অ্যামাউন্টটা চুজ করলে আমার বটল নেক হওয়ার পসিবিলিটি অলমোস্ট জিরো। আই রিপিট, এমন একটা অ্যামাউন্ট চুজ করতে হবে যেই অ্যামাউন্টে বটল নেক হওয়ার পসিবিলিটি অলমোস্ট জিরো। এবং এই অ্যামাউন্টটা বেসিক্যালি এবং এই অ্যামাউন্টটা বেসিক্যালি আমার সবচেয়ে স্মলেস্ট যে মানটা, সেই মানটাই কম বেশি হয়ে থাকে। তো এখানে আমার যে কোশ্চেনে দেওয়া আছে, এতে 600, বিতে 650, সিতেও 650, ডিতে 550, ইতে 606। তো সিস্টেম ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা ট্রাই করি কি, যে মিনিমাম যে মানটা আছে সেটাকে নেওয়ার জন্য, কেন, যাতে বটল নেক না হয়। তো এখানে মিনিমাম মানটা ডি ওয়ার্ক স্টেশনে 550, এজন্য এটা সিস্টেম ক্যাপাসিটি 550। সিমিলারলি যখন সিস্টেম এফিসিয়েন্সি বা কোনো প্রোডাকশন লাইনের এফিসিয়েন্সি আমাদেরকে বের করতে বলবে, তখন আমরা এই ফর্মুলাটা সবাই ফলো করব, যে অ্যাকচুয়াল আউটপুট বাই সিস্টেম আউটপুট। অ্যাকচুয়াল আউটপুট কি, কোশ্চেনে আমার বলা আছে যে 500 ইউনিটস পার শিফট। আর সিস্টেম আউটপুটটা আমরা কিন্তু অলরেডি এই যে এখান থেকে বের করছি, যে আমার সিস্টেম যে আউটপুটটা সেটা 550। সো আমি চাইলে এখান থেকে সরি একটু আহ, হ্যাঁ, তো আমার এখানে যে সিস্টেম ক্যাপাসিটি দেওয়া আছে এটাই সিস্টেম আউটপুট, আর অ্যাকচুয়াল আউটপুট আমার কোশ্চেনে বলা আছে 500। সো এই দুইটা আমি ইউজ করলেই কিন্তু সেখান থেকে আমি আমার যে আউটপুটটা সেই মানে আমার যে সিস্টেম এফিসিয়েন্সিটা সেটা পেয়ে যাব। সো এখানে একটু কাটা পড়ছে, আমি যখন পিডিএফ করতে গেছি তখন, তো আমি একটু ম্যাথটা এখানে করতেছি ছোট করে। তো এখানে অ্যাকচুয়াল আউটপুট কোশ্চেনে বলা আছে 500 ইউনিটস পার শিফট। সো উপরে 500, আর নিচে সিস্টেম আউটপুট। সিস্টেম আউটপুট কোনটা, 550, যেটা আমি কতে বের করছিলাম, যে পাঁচটা ওয়ার্কস্টেশনের মধ্যে মিনিমাম যে ভ্যালুটা, পাঁচটা ওয়ার্কস্টেশনের মধ্যে মিনিমাম যে ভ্যালুটা সেটাই সিস্টেম আউটপুট। সো আমি এখানে 550 দ্বারা ভাগ করে দিলাম ইন্টু 100। এইটা করলে অ্যারাউন্ড 90.9 এরকম আমার ভ্যালুটা আসবে। সো এইভাবে আমরা প্রবলেম ওয়ানটাকে সলভ করতে পারবো। প্রবলেম টু তে কি বলছে আমরা একটু দেখি। প্রবলেম টু তে বলছে যে একটা কোম্পানি আছে, যে কোম্পানি ইয়ারলি ক্যাপাসিটি আহ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,70,000 আমার ইয়ারলি ক্যাপাসিটি, যে প্রতি বছর
সে 1,40,000 গুডস তৈরি করতে পারে। তো এবং বলা আছে যে এইটার প্রোডাকশন লাইনের এফিসিয়েন্সি হচ্ছে 85%। এখান থেকে আমাকে বের করতে বলছে সিস্টেম ক্যাপাসিটি কত, এবং যদি একটা ইউনিট তৈরি করতে 100 সেকেন্ড সময় লাগে, এবং এই যে মেশিনটা সেই মেশিনটা যদি ইয়ারলি 2,000 ঘন্টা অপারেট করে, তাহলে এবং কিছু ইউটিলাইজেশন ক্যাপাসিটি মানে ইউটিলাইজেশন পার্সেন্টেজ দেওয়া আছে 60%, এফিসিয়েন্সি বলা আছে 90%, তাহলে সেখান থেকে আউটপুটটা বের করতে বলছে। আর লাস্টে বলছে যে এই টোটাল কাহিনীতে কতগুলা মেশিন লাগবে সেই সংখ্যাটা বের করতে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমে আমাদেরকে মানে আমাদেরকে সিস্টেম ক্যাপাসিটিটা বের করতে হবে। সিস্টেম ক্যাপাসিটি আমরা কেমনে বের করব? আমার এখানে বলা আছে যে ইয়ারলি ও প্রডিউস করতে পারে 1,70,000। সো আবার এখানে আমার এফিসিয়েন্সি বলে দেওয়া আছে 85%। সো 1,70,000 মানে আমার যে ইয়ারলি ক্যাপাসিটি, সেইটাকে যদি আমি সিস্টেম এফিসিয়েন্সি দ্বারা ভাগ করি, তাহলে সিস্টেম ক্যাপাসিটি পেয়ে যাব। 1,70,000 ভাগ 85% সমান সমান হচ্ছে এত। এখন এইটা কিন্তু পার ইয়ার ইউনিটস, মানে পার ইয়ার হিসাব করলে এরকম ভাবে হবে। এখন যদি বলতো যে এইটাকে হচ্ছে পার আওয়ারে কনভার্ট করতে, তখন কেমনে করতাম? আমার কিন্তু কোশ্চেনে বলা আছে যে এই মেশিনটা 2,000 ঘন্টা অপারেট করে। সো প্রতি বছরে যদি আমি এতগুলা ইউনিট পাই, তাহলে এটাকে যদি আমি 2,000 দ্বারা ভাগ করে দিই, তাহলেই তো কতগুলা ইউনিট পার আওয়ার প্রডিউস করতে পারবো সেটা বের হয়ে যাবে। এখানে এক্স্যাক্টলি ওই কাজটাই আমরা করছি। আশা করি আমি বুঝাতে পারছি যে কিভাবে করছি। এখন এরপরে বলছে ওই যে সেকেন্ড কোশ্চেনটা, যেটা যে যদি একটা ইউনিট তৈরি করতে 100 সেকেন্ড সময় লাগে, তাহলে ওই মেশিনটা 2,000 ঘন্টা প্রতি বছর কাজ করে। তাহলে আমাকে সেখান থেকে বের করতে হবে যে মেশিনটার আউটপুট আসলে কত। সো একটা ইউনিট তৈরি করতে যদি 100 সেকেন্ড দরকার হয়, তাহলে 3600 সেকেন্ড বা 1 ঘন্টা, 1 আওয়ার, 3600 সেকেন্ডে আসলে আমরা কতগুলা ইউনিট তৈরি করব? 36টা। একটা তৈরি করতে যদি 100 সেকেন্ড সময় লাগে, তাহলে 3600 সেকেন্ড আমরা 36টি ইউনিট তৈরি করব। তাহলে পার আওয়ারে কতগুলা ইউনিট তৈরি হয়? অ্যাকচুয়ালি আগেরটা ছিল কি ক্যাপাসিটি, এটা কিন্তু ক্যাপাসিটি ছিল, এটা না। এখন যেটা বের করছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কতগুলা ইউনিট তৈরি হয়। 36টি ইউনিট তৈরি হয়। এখন আমরা যদি বের করতে চাই যে ইয়ারলি অ্যাকচুয়ালি কতগুলা ইউনিট তৈরি হয়, 1 ঘন্টায় তৈরি হয় কতগুলা? 36টা। এইটার সঙ্গে যদি আমি 2,000 গুণ করে দেই, তাহলে আমার ইয়ারলি প্রডিউস অ্যাকচুয়াল ইউনিট সেটা বের হয়ে আসবে, যেটা হচ্ছে 72,000। এখন সেখান থেকে আমাকে আউটপুটটা বের করতে হবে যে আউটপুটটা আসলে কত। কারণ এখানে আরো কিন্তু কিছু ফ্যাক্টর আছে, এফিসিয়েন্সি আছে, ইউটিলাইজেশন পার্সেন্টেজ আছে, এগুলোকে হচ্ছে আমার বিবেচনায় নিয়ে আসতে হবে। তো সেটা আমরা কেমনে করব? ইয়ারলি প্রডিউস ইউনিটস ইনটু এফিসিয়েন্সি ইনটু ইউটিলাইজেশন। যদি হচ্ছে আমি চাই এই অ্যান্সারটা ইউনিট পার আওয়ারে বের করব, তাহলে এই যে ইয়ারলি প্রডিউসড ইউনিট যেটা আছে, সেটাকে অবশ্যই আমার ইয়ারলিটা নিতে হবে, লাইক 72,000। সো 72,000 ইন্টু 60% ইন্টু 90% করলে 38,880 এটা চলে আসবে। এখন যদি আমি চাই যে না, আমি এটাকে ডেইলি বা আওয়ারলি হিসেবে নিব, আওয়ারলি হিসেবে নিলে আমরা জানি যে 1 ঘন্টায় তৈরি হয় ইউনিট 36টা। এইটার সঙ্গে যদি 60% গুণ করি, সাথে আবার এফিসিয়েন্সি আছে 90%, তাহলে চলে আসবে মনে হয় অ্যান্সারটা 19.44, একটু কেটে গেছে, 0.6 ইন্টু 0.9, হ্যাঁ 19.44 আসবে অ্যান্সারটা। এই, সো আমি চাইলে ইয়ারলিও বের করতে পারি, চাইলে হচ্ছে আমি আওয়ারলিও বের করতে পারি, যে ইয়ারলি কতগুলো ইউনিট তৈরি হচ্ছে অথবা আওয়ারলি কতগুলো ইউনিট তৈরি হচ্ছে। এখন এখানে যে জিনিসটা একটু কনফিউশন তৈরি করবে সেটা হচ্ছে যে আমার তো এখানে বলা আছে যে ইয়ারলি হচ্ছে আহ 2,000 ঘন্টা কাজ করে, তাহলে এইটুক পর্যন্ত করলেই তো ম্যাথটা হয়ে যাওয়ার কথা। কিন্তু এইটুক পর্যন্ত করলে ম্যাথটা হতো যদি আমার মেশিনের এফিসিয়েন্সি 100% থাকতো, যদি আমি মেশিনটাকে পুরোপুরি 100% ইউটিলাইজেশন করতে পারতাম। কিন্তু আমার তো সীমাবদ্ধতা আছে, তাই না? এই জন্যই তো বলে দিছে যে মেশিনের এফিসিয়েন্সি 90%, আর আর হচ্ছে আমি মেশিনটাকে যে ইউটিলাইজেশন করব সেইটার ব্যাপারটা হচ্ছে 60%।
সো এই দুইটা ডাটাকেও আমার এখানে ইনক্লুড করতে হচ্ছে, সেই জন্য আমি ইয়ারলি প্রডিউস ইউনিটকে 0.6 এবং 0.9 দ্বারা গুণ করতেছি। সিমিলারলি যদি আমি আওয়ারলি নিতে চাই, আওয়ারলি প্রডিউসড ইউনিটকে আমি হচ্ছে 0.6 এবং 0.9 দ্বারা গুণ করছি। আশা করি আমি বোঝাতে পারছি। অলসো এই যে দুইটা ম্যাথ, প্রবলেম 1 এবং প্রবলেম 2, এটা বইয়ে আসলে কোথাও নাই, ম্যাডাম মনে হয় নিজে থেকে এটা করাইছেন ক্লাসে। সো ক্লাসের লেকচার থেকে আমি নিয়েছিলাম। সো সেখান থেকে আমি আর কি দেখাচ্ছি, এজন্য কোনো বইয়ের পেজ নাম্বার বলতে পারছি না আপাতত। আচ্ছা, এইটার যে লাস্ট ম্যাথ, সেখানে বলছিল যে কতগুলা মেশিন লাগবে এই টোটাল কাহিনীতে, সেটা আমাকে বের করতে বলছিল। এখন নাম্বার অফ দা মেশিন রিকোয়ার্ডের ফর্মুলা হচ্ছে এইটা, সিস্টেম ক্যাপাসিটি পার আওয়ার ডিভাইড বাই আউটপুট পার আওয়ার। আউটপুট বলতে কিন্তু একদম অ্যাকচুয়াল আউটপুট, যেটা যেখানে হচ্ছে আমার ইউটিলাইজেশন পার্সেন্টেজ, যেখানে হচ্ছে এফিসিয়েন্সি, এই সবকিছু হিসাবগুলো কি ইনক্লুডেড অবস্থায় আছে। এটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে যে আউটপুটটা ইউজ করবো সেটা হচ্ছে একদম অ্যাকচুয়াল আউটপুট, যেখানে ইউটিলাইজেশন ক্যাপাসিটি এবং আমার এফিসিয়েন্সি ভ্যালুটা ইনক্লুডেড আছে। সো সিস্টেম ক্যাপাসিটি পার আওয়ার, যেটা আমরা প্রথমেই ক নাম্বার কোশ্চেনে বা এ নাম্বার কোশ্চেনে সলভ করছিলাম, এই যে পার আওয়ারে আমি 100টা ইউনিট তৈরি করি, যদি কোনো ধরনের কোনো মানে আমার ক্যাপাসিটিটা আর কি, মানে আমার ক্যাপাসিটি আছে, সো 100 সিস্টেম ক্যাপাসিটি ডিভাইডেড বাই আউটপুট পার আওয়ার, যেটা আমরা একটু আগে বের করছি, যে আউটপুট অফ দ্য মেশিন পার আওয়ার 36 ইন্টু 0.6 ইন্টু 9 করলে 19.44 আসে, ভাগ করলে 5.144, রাউন্ড ফিগার নিলে 6টা মেশিন। সিমিলারলি কাজটা আমি যদি পার আওয়ারে না করে, লাইক আমি পার ইয়ারেও করতে পারি। যেমন পার ইয়ারে আমার সিস্টেম ক্যাপাসিটি ছিল হচ্ছে এইটা, 2 এর পরে 5টা শূন্য, সো 2 এর পরে 5টা শূন্য। আর পার ইয়ারে অ্যাকচুয়ালি কতগুলো প্রডিউসড হয় 60% ইউটিলাইজেশনে এবং 90% এফিসিয়েন্সিতে, সেই ভ্যালু হচ্ছে এইটা, 38,880। সো এই 38,880 কে যদি আমি এই যে এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে সেখান থেকেও আমি সেম অ্যান্সারই পাবো, 5.144, 6টা মেশিন। এই দুটো ম্যাথ খুবই ইজি, জাস্ট একবার গো থ্রু করে একবার করলেই আশা করি কারো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এবং 3 নাম্বার যে ম্যাথটা আছে, এটা বইয়ে 402 নাম্বার পেজে আছে, এই ম্যাথটা উইথ সলিউশন। সো ওখান থেকে তোমরা চেক করতে পারবা। এই ম্যাথটা আমরা একটু বর্ণনা করি। তো এখানে হচ্ছে দুইটা মেশিন দেওয়া আছে, দুইটা মেশিনের থেকে কোনটাতে কোন মেশিন ইউজ করলে আমি বেশি ইকোনমিক্যাল ওয়েতে প্রোডাকশন করতে পারবো, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। এবং এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে বলা আছে যে যদি হচ্ছে আমি জাস্ট পার ইয়ারে 4,000 পিস তৈরি করি, তখন কোন মেশিনটা বেশি ইকোনমিক্যাল, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। আর উদ্দীপকে কিছু মেশিনের পিছনে ইনভেস্টমেন্ট কত, আমার ইন্টারেস্ট কিরকম, আমার আওয়ারলি চার্জ কত, কত প্রতি ঘন্টায় কত পিস প্রডিউস হয়, অ্যানুয়াল অপারেটিং আওয়ার, এই ধরনের ডাটাগুলো হচ্ছে দেওয়া আছে। ওকে ফাইন। এখন আমরা ক নাম্বার কোশ্চেনটা সলভ করি, যে এ আর বি এর মধ্যে কোন মেশিনটা বেশি ইকোনমিক্যাল। তো মেশিন এ এর জন্য আমার দেখা আছে, বলা আছে ইনভেস্টমেন্ট হচ্ছে 75,000। এখানে প্রথমে ইন্টারেস্ট হিসাব করছে, ইন্টারেস্ট বলা আছে 10%, তাই না, মেশিন এ এর জন্য। তো 75,000 এর 10% হচ্ছে 7,500। সিমিলারলি 80,000 ইনভেস্টমেন্ট হয়েছে বি মেশিনে, সেইটার 15% হচ্ছে 12,000। ভ্যারিয়েবল কস্টটা হচ্ছে 20,000 আর 16,000। এখন কেমনে আসলো? ভ্যারিয়েবল কস্ট আসছে হচ্ছে এইভাবে, যে আওয়ারলি কস্ট ইন্টু অ্যানুয়াল অপারেটিং কস্ট। তো আওয়ারলি কস্ট কত মেশিন এ এর জন্য? মেশিন এ এর জন্য আওয়ারলি কস্ট হচ্ছে 10 টাকা, আর অপারেটিং আওয়ার হচ্ছে মেশিন এ এর জন্য 2,000। তাহলে 2,000 ইন্টু 10 করলে, 2,000 ইন্টু 10 যদি করি 20,000 আসবে। সিমিলারলি এইটাও মেশিন বি এর জন্য আওয়ারলি কস্ট 8 টাকা এবং 2,000 ঘন্টা হচ্ছে অপারেটিং, সো 16,000। তো টোটাল কস্ট যদি আমরা দুইটা যোগ করি 27,500, এটা হচ্ছে 28,000। এখন টোটাল আউটপুটটা আমাকে হিসাব করতে হবে, যেখান থেকে টোটাল আউটপুট কি পরিমাণে আসতেছে। তো প্রতি ঘন্টায় কতগুলো পিস তৈরি হয়? 5টা পিস তৈরি হয়। আর মেশিন বি তে হয় হচ্ছে 8টা। আর টোটাল ঘন্টা কত? মেশিন এ এর জন্য 2,000 ঘন্টা, মেশিন বি এর জন্য 2,000 ঘন্টা। সো আমি মেশিন এ এর জন্য আউটপুট পাবো হচ্ছে 10,000 পিস,
মেশিন বি এর জন্য পাবো হচ্ছে 16,000 পিস। তাহলে আমি এখন মোটামুটি সবকিছু ডাটাগুলা পেয়ে গেছি। এখন আমাকে ইউনিট কস্ট বের করতে হবে যে প্রত্যেকটা ইউনিট তৈরি করতে কি পরিমাণ কস্ট লাগতেছে। তো মেশিন এ এর জন্য আমি দেখছি টোটাল কস্ট হচ্ছে আমার 27,500, আর টোটাল ইউনিট সংখ্যা কত, 10,000। সো আমি যদি টোটাল কস্টকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করে দিই, তাহলে আমি ইউনিট কস্টটা পেয়ে গেলাম 2.75। সিমিলারলি মেশিন বি এর ক্ষেত্রে টোটাল কস্ট হচ্ছে 28,000, কিন্তু টোটাল আউটপুট বা ইউনিট হচ্ছে 16,000। কেমনে? প্রত্যেকটা ইউনিট তৈরি করতে আমার 8 ঘন্টা সময় লাগতেছে, এবং অপারেটিং আওয়ার হচ্ছে 2,000 ঘন্টা। সো 2,000 ঘন্টাতে 16,000 ইউনিট তৈরি হবে। এবং এই 28,000-কে যদি আমি 16,000 দ্বারা ভাগ করে দিই, তাহলে ইউনিট কস্ট পাবো হচ্ছে 1.75। সো আমি এখান থেকে বলতে পারতেছি ক নাম্বার কোশ্চেনের জন্য বেশি ইকোনমিক্যাল মেশিন বি, কারণ মেশিন বি এর ইউনিট কস্টটা কম। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেনটা, যেখানে বলা আছে যে 4,000 পিস আমি যদি ইয়ারলি তৈরি করি, তখন কোন মেশিনটা আমার জন্য ইকোনমিক্যাল হবে। তো এটার জন্য ম্যাক্সিমাম জিনিসপাতির প্রসেস সেম, জাস্ট কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট, সেটা আমি বলবো। এর আগে বলে রাখি, এই কোশ্চেনটা যে ডাটাটা আসলে কোশ্চেনে দেওয়া নাই সেটা হচ্ছে এই যেমন এই ডাটাটা, মানে মানে এখানে যেরকম বলা আছে যে মেশিনটা 2,000 ঘন্টা কাজ করে, বাট 4,000 পিসের জন্য মেশিনটা এক্স্যাক্টলি কত ঘন্টা কাজ করবে সেটা বলা নাই। সো এই জিনিসটা কোশ্চেনের লাস্টে বলে দিছে যে মেশিন এ হচ্ছে কাজ করে 800 ঘন্টা, মেশিন বি হচ্ছে কাজ করে 500 ঘন্টা। সো প্রথমে দেখি যে মেশিন এ এর জন্য ইন্টারেস্ট কত হবে। ইন্টারেস্ট আগের মতোই সেম, 75,000 এর 10%, 7,500। আর এইটা হচ্ছে 80,000 এর 15%। সো 80% 15% হচ্ছে 12,000। সো 12,000 পেয়ে গেলাম। ভ্যারিয়েবল কস্ট আমরা আগেরটা কেমনে বের করছিলাম, আওয়ারলি কস্ট ইন্টু অ্যানুয়াল অপারেটিং আওয়ার। তো আমরা এখানে ভ্যারিয়েবল কস্ট কেমনে বের করব, যে আওয়ারলি কস্ট ইন্টু অপারেটিং আওয়ার। তো মেশিন এ এর জন্য অপারেটিং আওয়ার হচ্ছে 800, এবং আওয়ারলি কস্ট বলা আছে 10 টাকা। সো 800 ইন্টু 10। মেশিন বি এর জন্য আমার আওয়ার, মানে আওয়ার বলা আছে 500 ঘন্টা, আর আওয়ারলি চার্জ হচ্ছে 8 টাকা। এই যে 8 টাকা। সো 500 ইন্টু 8 করলে 4,000। সো দুইটা যোগ করলে পাবো হচ্ছে টোটাল আমার কস্টটা, একটা 15,500, একটা 16,000। আর কোশ্চেনে বলাই আছে যে আমার যদি আমার যদি মোট ইউনিট 4,000 হয়, তাহলে কোনটা মানে এফিসিয়েন্ট হবে। সো 15,500-কে আমি যদি 4,000 দ্বারা ভাগ করি, 3.875 পাবো। আর 16,000-কে যদি আমি 4,000 দ্বারা ভাগ করি, 4 টাকা পাবো। সো আমার জন্য যদি 4,000 ইউনিট আমি প্রডিউস করি, আমার জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবে মেশিন এ, কারণ এটার ইউনিট কস্টটা হচ্ছে কম, 3.875। তো আশা করি আমি বুঝাইতে পারছি। আমি সবাইকে বলবো যে জাস্ট একবার নিজে ম্যাথটা একটু করতে, রাফলি করে হোক, ব্রডলি করে হোক, যেভাবে ইচ্ছা। তাহলে অ্যাটলিস্ট আমার সূত্রগুলো একটু মাথায় থাকবে, বা ম্যাথটা করার প্রসিডিওরটা আমি প্রপারলি বুঝতে পারবো। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা প্রোডাকশন প্ল্যানিং বা অন্য যে চ্যাপ্টার আছে অন্য যে কোনো চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আলোচনা করব। এবং আমি ট্রাই করব ভিডিওগুলোকে যত সম্ভব ছোট রাখার জন্য, কারণ ম্যাথ আসলে অনেকগুলা। আমি দরকার হলে একটা ম্যাথ নিয়ে একটা ভিডিও বানাবো, এরকমও প্ল্যান আছে আমার। তো দেখা যাক আল্লাহ কি রাখছেন। তো আজকে এই পর্যন্তই। আহ ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।